সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? হ্যাঁ, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সাহিত্য কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমরা আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। কমেন্টসে দু একজন জানিও দ্রুত। আমরা আলোচনায় আছি চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, তাই না? তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই ফাঁকে। অনেকে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফাঁকে যদি তোমরা তোমাদের কারো কোনো চর্যাপদ নিয়ে বা প্রাচীন যুগ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কৌতূহল থাকে, কনফিউশন থাকে, এই ফাঁকে তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা। সাদ্দাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম। অপূর্ব মণ্ডল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম অপূর্ব। সাদ্দাম হোসেন আবার বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সাদ্দাম। সাফওয়ান, সজীব, হ্যাঁ ভালো আছি সজীব, ভালো আছি বাবা। আবু হাসনাত, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। হাসনাত বলছে ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে ঠিক আছে। আসমা আক্তার বলছে সালামু আলাইকুম গুরুজি, কেমন আছেন? হ্যাঁ শিষ্যা, ভালো আছি, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, হ্যাঁ পুত্র সন্তানের মা হও, হ্যাঁ ভালো চাকরি পাও। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে সাহিত্য নিয়ে? কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি থাকে তাহলে করবে, মনে হয় নাই। অনেকে এর মধ্যে যুক্ত হয়ে পড়ছে। বকুল রায়, ইব্রাহিম হোসেন, জারিন তাসনিম, আবদুল্লাল মামুন, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার কান্নপা যে 24 নম্বর পদ লিখেছিল তা কিভাবে জানা গেল স্যার? সেই পদটা তো পাওয়া যায়নি। হ্যাঁ নুসরাত নাইস, গুড কোশ্চেন। নুসরাত নাইস একটা প্রশ্ন করছে স্যার, কান্নপাই যে 24 নম্বর পদটা লিখেছে সেটা কিভাবে জানা গেল? পদটা তো পাওয়াই যায়নি। মজার প্রশ্ন না? মজার এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন নুসরাত। এই পদটি পাওয়া যায়নি, কিন্তু এই পদটির সম্পর্কে টিকাকার এবং ব্যাখ্যাকার কি করেছে? ব্যাখ্যা বিশ্লেষণ। সরাসরি টিকাটা পাওয়া যায়নি, সরাসরি টিকাটা পাওয়া যায়নি, কি মানে সরাসরি পদটি পাওয়া যায়নি, কিন্তু যিনি টিকাকার ব্যাখ্যাকার, অর্থাৎ পদটি হয়তো পরে হারিয়ে গেছে, টিকাকার আগেই টিকা ব্যাখ্যা করেছিলেন, ফলে তার টিকা ব্যাখ্যার মধ্যে এটি আছে। যে ব্যাখ্যাকার টিকাকার মণি দত্ত, তিনি হয়তো ওই কয়েকটি পেজ হারিয়ে যাওয়ার আগেই তিনি চর্যাপদের টিকা ব্যাখ্যা করেছিলেন, ফলে চর্যাপদের টিকা বা ব্যাখ্যার মধ্যে সে পদগুলির কথা কিছু কিছু আছে, লেখকের নামগুলি আছে। হ্যাঁ সেইভাবে আমরা পেয়েছি। ইস্পিতা পাখি বলছে স্যার চর্যা সৃষ্টি শহর পেটে ওরাকলে দেওয়া আছে, একটু ক্লিয়ার করেন। কিভাবে ক্লিয়ার করব ইব্রাহিম পাখি? কিভাবে ক্লিয়ার নিবেন? এখন সবর পার কান্নপাকে একটা দৌড় লাগাই দেওয়া যেত, দৌড় রেস, যে ফার্স্ট হতো সেই। সাহিত্যের শ্রেষ্ঠত্ব কেমনে আপনাকে বোঝাবো বলেন? সবরপাত দুটি পদ লিখেছেন, সেই দুটি পদের মধ্যে হ্যাঁ সাহিত্য গুণ আছে, এটি ঠিক, কিন্তু মূল যে ধর্মীয় চর্যা পদের যে মূল ব্যাখ্যা বিশ্লেষণ বা মূল যে ভাব, সেটি মূলত কান্নপার পদের মধ্যে ফুটে উঠেছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তো কাজেই ওরাকল যদি বলে থাকে সেটা তাদের বিষয়। ওরাকল কি বলেছে এটা দিয়ে তো আসলে কোনো কনফিউশনের সুযোগ নেই। যদি বলতেন যে ডক্টর হুমায়ুন আজাদ বলেছে বা ডক্টর সৌমিত্র শেখর বলেছে, সেই ক্ষেত্রে একটু ভাবার বিষয় ছিল। ওরাকল তো একটু গাইড টাইপের বই, সেখানে মিস্টেক করতে পারে, ভুল করতে পারে, এটার সাথে কনফিউশনের কোনো সুযোগ নাই। জি, যারা ভাষাবিদ, যারা ভাষা গবেষক, ওরাকল, প্রফেসরস, এগুলো একটু গাইড টাইপের বই,
তো সেই বইগুলিতে কি আছে সেটা নিয়ে বিভ্রাট হওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো ভাষাবিদ, কোনো ভাষা গবেষক যখন বলবে কোনো কথা, সেটা নিয়ে বিভ্রান্তের সুযোগ আছে। যে যদি মুনির চৌধুরী বলতো, হায়াত মাহমুদ বলতো, মুফাজ্জল হায়দার চৌধুরী বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর বলতো, হুমায়ুন আজাদ বলতো, সেটা ভিন্ন কথা ছিল। বুঝেন নাই? প্রফেসর কি বলেছে, ওরাকল কি বলেছে, জেনুইন কি বলেছে, সেলফ, এগুলো তো গাইড টাইপের বই। সেই বইয়ে কি বলেছে এইটা নিয়ে তো আমাদের খুব বেশি মাথা ব্যথার সুযোগ নেই। যে মিস্টেক করতে পারে, ভুল করতে পারে, কিংবা ওরা ওদের মতো করে উত্তর দিয়েছে, হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আজকে চলে যাব চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ পদ, কিছু গুরুত্বপূর্ণ পংক্তি, সেগুলোর বাংলা অর্থ, সেগুলো আমরা মূলত আজকের আমাদের আলোচনা। তো একটু শিক্ষার্থী বন্ধুরা বললে কি, চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে। সবাই জানেন চর্যাপদে প্রবাদ বাক্যের সংখ্যা কয়টি? প্রবাদ বাক্যের সংখ্যা 6টি, তাই না? একটু প্রবাদ বাক্যগুলো একটু লিখে নাও। হ্যাঁ, একটি প্রবাদ বাক্য, আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী, এটি একটি প্রবাদ। কার রচিত? এটি ভূসুকুপা রচিত। কত নম্বর? এটা 6 নং প্রবাদ। তাহলে চর্যাপদের যে 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে, তার একটি হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। এই প্রবাদটি রচয়িতাকে ভূসুকুপা। এটি কত নম্বর চর্যার অন্তর্গত? 6 সংখ্যক। মনে থাকবে, 6 সংখ্যক চর্যা। দেখেন, দুহিল দুধুকি বেন্টে সামাই, আর একটি প্রবাদ। দুহিল দুধুকি বেন্টে সামাই, এটা কার? এটা হলো ঢেনঢন পা নামক একজন পদকর্তার 33 নম্বর। দুহিল দুধুকি বেন্টে সামাই, দুহিল দুধুকি বেন্টে সামাই। হাতের কাঙ্কন মালৌ দাপন, 32 নম্বর। এটা হলো সরহপা। আচ্ছা, বাংলাগুলো একটু সাথে সাথে করে নেন, বাংলাগুলো একটু সাথে সাথে করে নেন। আপনা মাংসে হরিণা বৈরী, এর বাংলা খুবই সহজ। হরিণ নিজের মাংসের জন্য সকলের শত্রু। আপনা মাংসে, নিজের মাংসে, হরিণ বৈরী, শত্রু। হরিণ তার নিজের মাংসের জন্য কি সবার শত্রু। বাংলা মিনিংটার সাথে সাথে লিখে নেন। দুহিল দুধুকে বেন্টে সামাই, দহন করা দুধকে কি বাটে ঢোকানো যায়? দুহিল দুধুকি বেন্টে সামাই, ঢেনঢন পার। এই প্রবাদের সাধারণ অর্থ, মর্মার্থ আলাদা, মর্মার্থটা আলাদা। আমরা রিটেনে গিয়ে মর্মার্থটা বোঝাবো। আপাতত জেনে রাখেন, অর্থ হচ্ছে দহন করা দুধকে কি বাটে ঢোকানো যায়? দহন করা দুধকে কি বাটে ঢোকানো যায়? সামাই, সামাই মানে প্রবেশ করানো। হাতের কাঙ্কন মা লৌ দাপন, হাতের মানে হাতের, কঙ্কন দেখতে, মা মানে না, লৌ মানে লাগে, দাপন মানে দর্পণ, আয়না। হাতের কঙ্কন দেখতে দর্পণ লাগে না। হাতের কঙ্কন দেখতে কি? হাতের কঙ্কন, চুড়ি, কঙ্কন মানে কি? চুড়ি। হাতের কঙ্কন দেখতে দর্পণ লাগে না, আয়না লাগে না। হাতের কাঙ্কন মালৌ দাপন।
তারপরে লেখেন কি, টালত মোর ঘর নাহি পরবেশি, হাড়িত ভাত নাই নীতি আবেশি। জি, ঢেনঢন পাইরে আরেকটি পদ একটু লিখে নেবেন, হাড়িত ভাত নাই নীতি আবেশি। একই 33 নম্বর পদের ঢেনঢন পায়ের রচয়িতা। হাড়িত ভাত নাই নীতি আবেশি, হাঁড়িতে ভাত নাই কিন্তু নিয়মিত কি আত্মীয় আসে। হাড়িত ভাত নাই কিন্তু হাড়িতে ভাত নাই, নীতি মানে নিত্য নিয়মিত, আবেশি আত্মীয় আসে, মেহমান আসে। ওই ঢেনঢন পায়ের 33 নম্বর পদ। আরেকটি পদ, বর সুন গোহালি কি মো দুট বলন্দে। দেখতে পাচ্ছেন উপরে লিখতে তো আপনারা দেখতে পান না, আমি ভুলেও যাই। বরসুন গোহালি কি মো দুট বলন্দে। আচ্ছা নিচে লিখে তাহলে এটা 39 নম্বর, বর সুন গোহালি কি মো দুট বলন্দে। এটা 39 নম্বর চর্যা, ওই যে সরহ। বর সুন গোহালি, বর সুন গোহালি কি মো দুট বলন্দে। মানে কি, এটা কার পদ? সরহপাদের পদ। কত নম্বর চর্যা? 39। বর সুন গোহালি কি মো দুট বলন্দে। এর বাংলা কি? এর বাংলা কি মানে কি? এটা কি তাহলে ইংরেজি না হিন্দি? বাংলা মানে আধুনিক বাংলা, এটা প্রাচীনকালের বাংলা। তাহলে আমরা বাংলা করব বাংলা থেকেই বাংলা, যে আধুনিক বাংলা। তাহলে বরং শূন্য গোহাল ভালো, কি করব আমি দুষ্টু বলদ। বরং কি শূন্য গোয়াল ভালো, কি করব আমি দুষ্টু বলদ দেবেন। এটাকে একটু সহজ করে বাংলা করলে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। জি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দেখেন, দুষ্ট গরুর চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহাল ভালো। শূন্য গোহাল ভালো, দুষ্ট গরুর চাইতে শূন্য গোহাল ভালো। অন সাহন্তে আন বিন্ধা। অন চাহন্তে আন বিন্ধা। অন চাহন্তে আন, মূর্ধন্য দিয়ে লেখেন আন বিন্ধা। এক চাইতে অন্য বিনষ্ট হলো। এক চাইতে আন চাহন্তে, এক চাইতে আন বিন্ধা, অন্য মানে একটা চাইতে কি আর একটা বিনষ্ট হলো। প্রেমিকের মন রাখতে গিয়ে বাবা মা অসন্তুষ্ট হলো, কিংবা বাবা মার মন রাখতে গিয়ে কি প্রেমিক অসন্তুষ্ট হলো, তাই না? তাহলে আন চাহন্তে আন বিন্ধা, এক চাইতে আর এক কি বিনষ্ট হলো। এটা 44 নম্বর পদ। কত নম্বর পদ? 44 নম্বর। কঙ্কন পা। কার পদ? কঙ্কন পা। কঙ্কন পা 44 নম্বর পদ, রচয়িতাকে কঙ্কন পা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম
চর্যার মোট 6টি প্রবাদ। এই 6টি প্রবাদের মধ্যে দেখেন 2টা সরহপা, 2টা ভুসুকুপা। 2টা কি? 2টা সরহপা, 2টা ভুসুকুপা, একটা ঢেনঢন পা, 2টা ঢেনঢন পা, একটা ভুসুকুপা। 2টা সরহপা, 2টা ঢেনঢন পা, একটা ভুসুকুপা, একটা কাঙ্কন পা। ক্লিয়ার? 6টা প্রবাদ চর্যার, 2টা ঢেনঢন পায়ের। 33 নম্বর চর্যার 2টা ঢেনঢন পায়ের, 2টা হচ্ছে সরহ পায়ের, একটা ভুসুকুপা এবং একটা হচ্ছে কঙ্কন পা। তাহলে চর্যার মোট প্রবাদ কি? 6টি। এখন চর্যার আরো কিছু গুরুত্বপূর্ণ পদাংশ আমি লিখে দিব। আচ্ছা, চর্যা সম্পর্কে একটু বলে নিলেই যে চর্যাপদ আপনারা জানেন যে কোন ছন্দে রচিত, এমন একটি প্রশ্ন হবে, লিখে নেন। কিছু তথ্য বলে আবার যাই, না হলে ঝামেলা হয়ে যাবে। চর্যাপদ কোন ছন্দে রচিত? লিখে নেন মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত কোন ছন্দে? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। লিখেছেন? চর্যা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটুকু লিখেছেন? জি। আচ্ছা, আর চর্যাপদ কোন আমলে রচিত হয়েছে, এমন একটা প্রশ্ন হবে, কোন আমলে? আচ্ছা, ইপ্সিতা পাখি কেন স্যার মানে বুঝি নাই। 33 নং তো 2টা। হ্যাঁ, কেন স্যার? ইপ্সিতা পাখি, জান পাখি, একটু কেন স্যার এটা বলো তো, আমি বুঝি নাই। কেন স্যার মানে কি? চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। আর কোন আমলে রচিত হয়েছে? চর্যাপদ কোন আমলে রচিত হয়েছে? এর উত্তর কি? উত্তর পাল আমল, সেন আমল, দুটাই। আসলে চর্যাপদ লেখা শুরু হয়েছে পাল আমলে। চর্যাপদ লেখা শুরু হয়েছে পাল আমলে, পাল আমল থেকে। এবং আপনারা জানেন কি যে এই যে আমরা সোমপুর বিহারের কথা বলছি, সোমপুর বিহার, এই সোমপুর বিহারের নির্মাতাকে, প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল। বৌদ্ধ সর্বশ্রেষ্ঠ পাল বংশের সর্বশ্রেষ্ঠ ধর্মপাল। ধর্মপালের আমলেই এই সোমপুর বিহার নির্মাণ করা হয়েছে এবং তখন থেকেই চর্যাপদ রচনা শুরু হয়েছে। যদিও চর্যাপদ সেন আমল পর্যন্ত রচিত হয়েছে, সেন আমল পর্যন্ত রচিত হয়েছে, তবুও দুটো যুগের মধ্যে যদি আপনি একটা উত্তর দিতে চান তাহলে পাল উত্তর দেওয়া বেশি যুক্তিযুক্ত। মনে থাকবে, চর্যাপদ কোন আমলে রচিত হয়েছে? 2 আমলেই, 2 আমলেই, পাল আমলেও সেন আমলেও। শুরু হয়েছে পাল আমলে, সেই ক্ষেত্রে পাল আমল দেওয়াটা দুটার মধ্যে বেশি যুক্তিযুক্ত। কিন্তু সেন আমলে রচিত হয়েছে এটা বললে ভুল ধরা যাবে না, ভুল হবে না। তবে আমাদের দুটোর মধ্যে যদি আমরা একটা উত্তর দিতে চাই তাহলে অবশ্যই কি করব? পাল আমল দিব। জি। দুইটা পদ কেন 33 নম্বর? এই গাধাটা কোথা থেকে ঢুকলো রে? তুমি কি নতুন ঢুকেছো না বেশি? আমার 33 নম্বর 2টা পদ না রে গাধি। 33 অনেকগুলা লাইন। ইপ্সিতা পাখি গাধি, 33 নম্বর পদে অনেকগুলো লাইন, অনেকগুলো 10-12টা লাইন। ওর মধ্যে 2টা প্রবাদ। একটা লাইন হলো দুহিলো দুধু কি বেন্টে সামায়, আর একটা পদ হচ্ছে হাড়িত ভাতনায় নীতি আবেশী। 33 নম্বর পদ 2টা না রে গাধি। ইপ্সিতা পাখি বাবা, 33 নম্বর পদ 2টা না, 33 নম্বর পদ একটা। 33 নম্বর পদে অনেকগুলো লাইন, অনেকগুলো লাইন মিলে 33 নম্বর পদ। তুমি যে কি বুঝো তা নিজেও বুঝো না, আর কি যে জানতে চাও তাও নিজেও জানো না।
33 নম্বর পদ কেন, দুইটা কেন স্যার? দুইটা মানে কি? ওই পদের মধ্যে দুইটা প্রবাদ আছে, থাকতেই পারে অনেক। একটা 33 নম্বর পদে দুইটা প্রবাদ, তো দুইটা প্রবাদ থাকলে কি তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, দুইটা প্রবাদ থাকুক, প্রবলেম কি? একটা মানুষের ঘরে বউ নাই, কারো একটা আছে, কারো দুইটা আছে, তো প্রবলেম আছে তোমার? একটা মানুষের ঘরে যে দুইটা বউ থাকে, আমাদের কি প্রবলেম আছে? থাকতেই পারে। তো একটা চর্যা, একটা পদের মধ্যে দুইটা প্রবাদ থাকবে, তো আমাদের সমস্যা কি ভাই? আচ্ছা, চর্যা পদের আমি কিছু গুরুত্বপূর্ণ পদ। প্রথম যে চর্যা, 1 নং চর্যা লিখে নেন। 1 নং চর্যার একটি গুরুত্বপূর্ণ লাইন, কা আ তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে ওইঠা কালো। আমার আজকে গলা বসে আছে কনকরা একটু, আর আমি বিকেলে একটু ভীমরুলের খোসা খেয়েছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ মনে হয়, মেবি যে দেখো এখানে ফুলে আছে। বিকেলে একটু বাইরে আমার পাশে একটা পুকুর আছে, গোসল করছিলাম, এখানে ভীমরুল মেরেছে একটা ভীমরুল, আর ওই যে একটা গুতা মেরেছে হাতেও কয়েকটা জায়গায়। একটু শরীরটা বেশি ভালো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই ধরেছো তুমি। আর গলাটা একটু বসে আছে, বিকালে আজকে ক্লাস ছিল একটা। হাতে অনেকগুলো যে ফুটা করে দিয়েছে হাতের মধ্যে, আর এই যে এখানে চোখের এখানে ফুটা করে দিয়েছে। আচ্ছা, তো আমরা 1 নম্বর পদ, তো 1 নম্বর পদটা কার লেখা মনে আছে? লুই পা। কার লেখা? লুই। লুই। তাহলে আসবে কা আ তরু বড় পাঞ্চবি ডাল। কত নম্বর চর্যা? 1 নম্বর চর্যা। রচয়িতাকে লুই পা। কা আ তরু বড় পাঞ্চবি ডাল। কা তরুর পাঞ্চবি ডাল, বুঝেন? ডাল মানে তো বোঝেন, ডাল মানে ডাল, পাঞ্চ মানে 5, তরু মানে গাছ, কায়া মানে দেহ। কায়া মানে কি? দেহ। দেহ নামক যে তরু, তরু বর মানে বড় গাছ, তরু বড় মানে কি? বড় গাছ। দেহ নামক যে বড় গাছ, তার 5টি ডাল। দেহ নামক বড় গাছের 5টি ডাল, বা দেহ তরুর 5টি ডাল। সিম্পলি বাংলা হচ্ছে দেহ তরুর 5টি ডাল। চঞ্চল চিয়ে, মানে চঞ্চল মানে তো চঞ্চল বোঝেন, চিয়ে মানে চিত্ত, চিত্ত মানে মন। চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। পৈঠা মানে প্রবেশ করা, কাল। কাল মানে খারাপ কিছু। তাহলে বাংলা হচ্ছে কা তরুর, দেহ তরুর 5টি ডাল, দেহ তরুর 5টি ডাল চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। কাল মানে মৃত্যু, কাল মানে খারাপ কিছু, জি, কাল মানে ভয়ঙ্কর কিছু। তাহলে এটা কার? লুই পার, 1 নম্বর পদ। আরো লাইন আছে এখানে, দৃঢ় করি ও মহাসহ পরিমাণও লুই ভনয় গুরু পুছিয়াও জানো। ঠিক আছে, তো আমরা এই দুটো পদ জরুরি। এরপরে আপনারা যেটা করবেন, যে ঢেনঢন পার যে 33 নম্বর পদ অতি জরুরি। আমরা প্রবাদ দুটো লিখেছি, এর বাইরেও দুটি লাইন আছে, একটু লিখে নেবেন। তালুত মোর ঘর, নাহি পরবেশী, হাড়িত ভাত নাই নীতি আবেশী, ব্যঙ্গ সংসার বঢিল যা।
দুহিল দুধুকি বেন্টে সামায়া। তো এটি খুব গুরুত্বপূর্ণ দামি একটি পদ, ঢেনঢন পায়ের পদ। জি, টালত মোর ঘর নাহি পরবেশী। টালত মোর ঘর, টালত মানে টিলাই। পাহাড়ের টিলা, টিলা বোঝেন তো, চূড়া। জি, টালত মোর ঘর, পাহাড়ের টিলায় আমার ঘর, নাহি পরবেশী, প্রতিবেশী নাই। পাহাড়ের চূড়ায় আমার ঘর, প্রতিবেশী নাই। হাড়িত ভাত নাই, নিতে বেশি, হাড়িতে ভাত নাই, মেহমান আসছে। এই পদটা কেন জরুরি এত জানেন? এর মধ্য দিয়ে তৎকালীন সমাজ জীবনের যে দরিদ্রপীড়িত মানুষের জীবন চিত্র, বিশেষ রিটেনে আবার এটা লাগে, পিলিতেও লাগে, যে চর্যার কোন পদে কত নম্বর চর্যায় দরিদ্রপীড়িত মানুষের জীবন চিত্র ফুটে উঠেছে। দরিদ্রপীড়িত মানুষের, দুঃখী মানুষের, অনাহারী মানুষের, কিংবা আরো একটু কঠিন করে বলে অন্তজ জীবনের চিত্র, অন্তজ জীবনের চিত্র ফুটে উঠেছে কোন চর্যায়, কত নম্বর চর্যায়? 33 নম্বর, ঢেনঢন পাড়ে 33 নম্বর চর্যায় ওই সময়ের যে দুঃখী দরিদ্র মানুষ, নিরন্ন মানুষ, অন্তঃ শ্রেণীর, গরিব শ্রেণীর, নিচু শ্রেণীর মানুষের জীবন চিত্র ফুটে উঠেছে। টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাই, নীতি আবেশী। টিলার উপর আমার ঘর, প্রতিবেশী নাই, হাড়িতে ভাত নাই, কিন্তু নিয়মিত কি আত্মীয় আসে। ব্যঙ্গ সংসার বর্ধিল যা, ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে। ব্যাঙের মতো, ব্যাঙের মতো কেন ব্যাঙের মতো বেড়ে যাচ্ছে? ওই যুগে কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল? দেহ বন্টন বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি ছিল কি? না রে বাবা। এই যে রোহিঙ্গা বেটারা কেন এত বাচ্চা কাচ্চা? জন্ম নিয়ন্ত্রণ বোঝে না, আল্লাহর মাল আল্লাহ দিবে, আমাদের কি? তো কাজেই বলছে আত্মীয় প্রতিবেশী নাই, টিলারপুর ঘর, হাড়িতে ভাত নাই, নিয়মিত মেহমান আসছে, আবার কি ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা ব্যাঙের মতো, ব্যাঙের ছানাপোনার মতো, ব্যাঙাসির মতো প্রতি বছর বছর, বছরের আগে 9 মাস 10 মাস যেতে না যেতেই কি বাচ্চা জন্মাতে আছে। ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে, ব্যঙ্গ সংসার বর্ধিল যা, ব্যাঙের মতো সংসার বেড়ে যায়। দুহিল দুধুকি বেন্টে সামা, দহন করা দুধকে কি বাটে ঢোকানো যায়? এটা তো বাইরের অর্থ। গভীরতর অর্থ কি? গভীরতর মিনিং মর্মার্থ, ওই যে বাচ্চা জন্মাচ্ছে প্রতি বছর বছর, এমনিতে হাঁড়িতে ভাত নাই, হাঁড়িতে ভাত নাই, অভাব, দারিদ্র, প্রতিবেশী নাই যে একটু চেয়ে চিনতে সাহায্য টাহায্য পাবো, আবার মাঝে মাঝে মেহমান বেড়াতে আসছে, কি অভাব, এর মধ্যে আবার প্রতি বছর বছর বাচ্চা জন্মাচ্ছে। আচ্ছা, বাচ্চাগুলোকে কি বলা যাবে যে বাবা আমাদের বাড়িতে তো ভাত নাই, খাবার নাই, তুই যেখান থেকে আসছিস সেখানে আবার চলে যা? দহন করা দুধকে কি বাটে ঢোকানো যায়? দুধ একবার দোয়া হয়ে গেলে কার বাটে ঢোকানো যায়? তাহলে এই যে বাচ্চাগুলো ব্যাঙের ছানার মতো যে বেড়ে গেল, এদেরকে কি আবার বাটে ঢুকিয়ে দেওয়া যাবে যে বাবা আমাদের অভাবের সংসার নিজেদেরই চলে না, বাবারে তোরা ভুলক্রমে চলে এসছিস, তোরা যেখানে ছিলি সেখানেই যা, আবার প্রবেশ করানো যাবে না? এটাকে বলছে দুহিল দুধুকি বেন্টে সামাই, দহন করা দুধকে কি বাটে প্রবেশ করানো যায়? আঠাশ নম্বর পদ লেখেন, 28 নম্বর, সবর পা। গুরুত্বপূর্ণ একটি পদ, 28 নম্বর, সবর পা। উঞ্চা উঞ্চা পাবত তহি বসই সবরি বালি। উঞ্চা উঞ্চা পাবত তেহি বসই সবরি বালি, মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি।
গীবত, গুঞ্জর, মালি। সবর পা দুটি পদ লিখেছে, মনে রাখবেন। সবর পা। সাফান সজীব না খেয়েই তো কবিতা আসে। নজরুল কেমন করে কবিতা লিখতো, সুকান্ত কেমন করে কবিতা লিখতো, পেটে ক্ষুধা জ্বালাই তো কবিতা আসে। উঞ্চা উঞ্চা পাবত তহি বসই সবরি বালি, মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জর মালি। ঠিক আছে, জি। সাদ্দাম ডক্টর শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী। ঠিক আছে। আর সুকুমার সেনের মতো অপভ্রংশ। আপনি কোনটা উত্তর দিবেন, যেটা ভাল লাগে সেটা দিবেন। জি স্যার, আপনি কোনটা বলছেন? তা আমি তো বলেইছি রে গাধা, আমি তো বলেই দিয়েছি কোন ভাষায়, তা আবার জিজ্ঞেস করছিস। তাহলে আমার কথা পছন্দ হলে আমার কথা উত্তর দিবি, আর যদি তুই যেই বইটা দেখেছিস সেই বই পছন্দ হলে সেই বই অনুযায়ী দিবি। দ্যাট ইজ ইউর খুশখুশ। আর না হলে টস করবি, যার শাপলা পড়লে জুয়েল স্যারের কথা মানবো, আর যে মানুষ পড়ে তাহলে ওই বইটার কথা মানবো। উঞ্চা উঞ্চা পাবত তেহি বসই সবরি বালি। উঞ্চা উঞ্চা মানে কি? উঁচা উঁচা, উঁচু উঁচু। উঞ্চা উঞ্চা মানে কি? উঁচা উঁচা, উঁচু উঁচু। পাবত মানে পর্বত, তহি মানে তথায় মানে সেখানে, বসই মানে বাস করে, সবরি মানে পাহাড়ি বা সুন্দরী, বালি মানে বালিকা। তাহলে উঞ্চা উঞ্চা পাবত তহি বসই সবরি বালি মানে উঁচা উঁচা পাহাড়ে বাস করে সুন্দরী বালিকা। উঁচু উঁচু পাহাড়ে বাস করে সুন্দরী বালিকা। মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি। মোরাঙ্গ, মোরাঙ্গ মানে মোরগ, মোরগের পিচ্ছ মানে পুচ্ছ বা পাখনা বা পালক, পরিহান মানে পরিধান, সবরি মানে সেই সবর মেয়েটি পরিধান করেছে। তাহলে মেয়েটি সবর মেয়ে পরিধান করেছে কি? মোরগের পুচ্ছ পাখনা। আগের যুগের পাহাড়ি মেয়েরা কি করতো, এখনো করে, তাই না? গাছের লতা পাতা, পশু পাখির ছাল চামড়া এগুলো পরে না? তো সেই যে সবরি পাহাড়ি মেয়ে কি করছে? পাহাড়ে বাস করে, কিন্তু সে কি পরিধান করে? মোরগের বা ময়ূরের পাখনা, পালকের পোশাক। আর গ্রীবত, গুঞ্জর মালি। গ্রীবত মানে গলা, গ্রীবা, গ্রীবা। গুঞ্জর মালি, মালি মানে মালা, ছোট টাইপের মালাকে বলা হয় মালি। গুঞ্জর, গুঞ্জ এক ধরনের জংলি ফুল। তাহলে আমরা সহজ করে যদি বাংলা করি, তাহলে উঁচু উঁচু পাহাড় বা পর্বত, সেখানে বাস করে সবরী বালিকা। মোরগের পালক পরিধান করেছে সে, গলায় পড়েছে গুঁজা ফুলের মালিকা। মোরগের পালক বা পাখনা পরিধান করেছে সে, মোরগের পালক পরিধান করেছে সে, গলায় পড়েছে গুঁজা ফুলের মালিকা। কার পদ এটি? সবর পার। কত নম্বর পদ? 28 নম্বর পদ। জি 28। সবর পার পদ সংখ্যা কয়টি একটু লিখে নেন। সবর পার দুটা পদ লিখেছে, একটা 28 আর একটা 50। সবর পা বাংলা সাহিত্যে যিনি প্রাচীন বা প্রবীণ বা বয়স্ক পদকর্তা, সবর পা। সবর পা রচিত পদ সংখ্যা কয়টি? দুইটি। তার একটি 28 এবং আরেকটি হচ্ছে 50। এই দুটি পদ সবর পার। লুই, লুই, এই লুই রচিত পদ সংখ্যা দুইটি। 2 নং না, দুইটি পদ। কত কত নম্বর পদ? 1 এবং 29। বুঝতে পারলেন? লুই পা রচিত পদ সংখ্যা কয়টি? দুইটি। কোন কোন পদ লিখেছে লুই পা? 1 এবং 29। 1 এবং কি 29 সংখ্যক পদ লিখেছে লুই পা। হ্যাঁ জি। এবারে যে একজন আপা আছে না, কুকুরি আপা। জি ভাই, কুকুরি আপা লেখেন। কুকুরি আপা রচিত পদ সংখ্যা 3টি। কুকুরি আপা রচিত পদ সংখ্যা কয়টি?
কুক্কুরি আপা মোট পদ লিখেছে 3টি পদ, 3টি। কিন্তু কুক্কুরি আপার কতটি পদ পাওয়া গেছে বা কুক্কুরি আপার প্রাপ্ত পদ কয়টি বা আবিষ্কৃত পদ কয়টি? তাহলে 2টি। কনফিউজড হবেন? আচ্ছা, 3টি না 2টি? বাবারে 3টি হতে পারবে, 2টি হতে পারবে প্রশ্ন অনুযায়ী। কুক্কুরি পা রচিত পদ সংখ্যা কয়টি, কয়টি পদ লিখেছিলেন, তাই না? তাহলে 3টি পদ লিখেছিলেন। আর পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে কয়টি? 2টি। কারণ কি? ওই যে হারিয়ে যাওয়া 3.5, হারিয়ে যাওয়া 3.5-এর মধ্যে একটাই কুক্কুরি আপার আছে। তাহলে কুক্কুরি আপা লিখেছেন 2, 20 এবং 48 নম্বর পদ, 3টি। কুক্কুরি আপা কোন কোন পদ লিখেছেন? 2, 20 এবং কি 48 নম্বর পদ কুক্কুরি আপার লেখা। এর মধ্যে 48 নম্বর পদটা দেখবেন আমরা হারানোর তালিকায় আছে, হারিয়ে যাওয়ার তালিকায় 48 নম্বর পদটি আছে। কুক্কুরি আপার পাওয়া গেছে পদ 2 আর 20, আর 48 নম্বর পদটি কুক্কুরি আপার লেখা কিন্তু আবিষ্কৃত হয়নি। এর মধ্যে 2 নম্বর পদটি অতি জরুরি। কুক্কুরি আপার 2 নম্বর পদটি খুবই জরুরি। দুলি, দুহি, পিটা, ধরন, ন, যাই। রুখের, তেন্তুলি, কুম্ভীরে খায়। শ্বশুরা, নিদ গেল, বহুড়ি জাগই। কানেট, সরে নিল, কাগই মাগই। দিবসই, দিবসই বহুড়ি কাউই ডর ভা। রাতি ভইলে কামরু যা। কুক্কুরি পার 2 নম্বর পদ। কুক্কুরি পার দুলি, দুহি, পিটা, ধরন্য যাই। রুখের তেন্তুলি কুম্ভীরে খায়। শ্বশুরা নিদ গেল, বহুড়ি জাগই। শ্বশুরা নিদ গেল, বহুড়ি জাগই। কানেট চড়ে নিল, কাগই মাগই। দিবসই বহুড়ি কাউইডর ভা। রাতি ভইলে কামরু যা। দুলি মানে দুলির 2 রকম অর্থ করেছেন সাহিত্যতাত্ত্বিকরা। কেউ বলেছেন কচ্ছপ, কেউ বলেছেন ষাঁড়। দুলির অর্থ কেউ বলেছেন কচ্ছপ, কচ্ছপ দুলি, আর কেউ বলেছেন ষাঁড়। তো ষাঁড়ই হোক আর কচ্ছপই হোক, তো কচ্ছপ দহন করে, তো কচ্ছপটাই বেশিরভাগ গ্রহণ করেছে আর কি ভাষাবিদরা। কচ্ছপ দহন করে পিটা মানে পাত্রে ধারণ করা যাচ্ছে না। কচ্ছপের এতই দুধ যে কচ্ছপকে দহন করে পাত্রে ধরা যাচ্ছে না, এত দুধ। রুখের তেন্তলি, রুখ মানে বৃক্ষ, রুখ বৃক্ষ, বৃক্ষ গাছ, গাছের তেন্তলি তেঁতুল কুম্ভীরে খায়, কুমিরে খায়। গাছের তেঁতুল কুমিরে খায়। কচ্ছপ দহন করে পাত্রে ধরা যাচ্ছে না, এতই দুধ, হ্যাঁ, আর গাছের তেঁতুল কি কুমিরে খায়। এর মাঝখানে আরো তো একটা লাইন আছে, আমরা বলে নিচ্ছে করেই। জি, আঙ্গন ঘরপন শুনবো ভিয়াতি, কানের চড়ে নিল আধরাতি। শ্বশুরা নিদ গেল, বহুড়ি জাগই। কানেট চড়ে নিল কাগই মাগই। শ্বশুরা নিদ গেল, শ্বশুর ঘুমিয়ে পড়েছে, বউ জেগে আছে। শ্বশুর ঘুমিয়ে পড়েছে, বউ জেগে আছে। কানেট চড়ে নিল, কানেট
কর্ণালঙ্কার, কর্ণভূষণ, তোমার কানের সোনা সখী গো। হ্যাঁ, কানেট মানে কি কানের দুল বা কর্ণালঙ্কার। চোরে নিল কাগই মাগই, কার কাছে মাগবো, কার কাছে চাইবো। শ্বশুর যখন ঘুমিয়ে পড়েছে, বউ জেগেছিল, জানালা দিয়ে এসে কি করেছে, চোর কানের সোনা খুলে নিয়ে গেছে। কানের চোরে নিল কাগই মাগই, দিবসহি বহুড়ি কাউই ডর ভা। দিনের বেলা বউ কাক দেখলে ভয় পায়। দিবসহি বহুড়ি, দিনের বেলায় যে বউ কাউ ডর ভাই, কাক দেখলে ভয় পায়, কাক দেখলে ডরায়। রাতি ভইলে কামরু যায়। দিনের বেলা বউ, লক্ষ্মী বউ, ভীরু বউ, কাক দেখলে ভয় পায়, ডরায়। ভয় পান না আপনারা? ভয় পান তো? আসমা, ভয় পান না? কাক দেখলে, তেলা পোকা দেখলে, কেঁচো দেখলে ভয় পান, তাই না? তেলা পোকা দেখে ভয় পান না? ফারজানা মুক্তা। কিন্তু রাতি ভইলে কামরু যায়। কিন্তু রাত হলে আবার কি, গভীর রাতে প্রেমিক যখন ডাকে, তখন গভীর রাতে বাড়ি থেকে বের হয়, তখন আর ভয় ডর থাকে না। দিনের বেলায় যেই বউ কাক দেখলে ভয় পায়, তেলা পোকা দেখলে ভয় পায়, ভীরু বউ ঘর থেকে বের হয় না, সে আবার গভীর রাতে যখন, গভীর রাতে কামরূপ যায়। কামরূপ, কৃষ্ণের বাঁশি যখন বাজে, গভীর রাতে যখন ঘর থেকে বের হয়, তখন আর তার কোনো ভয় থাকে না। রাতি ভইলে কামরু যায়, রাত হলে সে কামরূপে যায় বা কামের সন্ধানে বের হয়। আসমা বলছেন না? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, ভয় না পাওয়াই ভালো। কার পদ এটি? কুক্কুরি পার পদ। ঠিক আছে জি। ভুসুকুপার 49 নম্বর পদ, সেটা আমি বলে দিয়েছি গতদিন, তবু আজকে একটু বলে দিলাম। লিখে দিচ্ছে, আজি ভুসুকু বঙ্গালী ভুইলি। এটা গতদিন লিখে দিয়েছি না, যে গুরুত্বপূর্ণ একটি পদ। আজি ভুসুকু বঙ্গালী ভুইলি, নিয় ঘরণী চন্ডালে লেলি। কত নম্বর? 49 নম্বর পদ। কার লেখা? ভুসুকুপা। তাহলে ভুসুকুপার 49 নম্বর চর্যায় ভুসুকুপা লিখে দিয়েছে, আজি ভুসুকু বঙ্গালী বলি। আজ থেকে ভুসুকু বাঙালি হলো। আর নিয় ঘরণী, নিজের ঘরণী বা স্ত্রী, ঘরণী মানে কি স্ত্রী বা পরিবারকে চন্ডালে নামালো। আজ থেকে ভুসুকুপা বাঙাল হলো। আর বাঙাল হলো মানে তার পরিবারকেও কি করলো? পরিবারকে ছোট জাতে বা চন্ডাল জাতে নামালো। জি, তো গুরুত্বপূর্ণ পদ আমরা লিখছি। ঠিক আছে, কান্নপার একটি গুরুত্বপূর্ণ পদ লিখবেন। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা। কান্নপার খুব গুরুত্বপূর্ণ একটি পদ। জি, আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা। কান্ন কহি গয় করিব নিবাস, जो मन গোয়ার সো वास। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা হইলা। কান্ন কহি গয় করিব নিবাস, जो मन গোয়ার সো वास।
তে তিনি, তে তিনি, তিনি হো ভিন্না, ভনয় কান্ন ভব পরিচ্ছিন্না। তে তিনি, তেতির তিনি হো ভিন্না, ভনয় কান্ন। যে যে আইলা, যে যে আইলা, তে তে গেলা, অবনা গবনে কান্ন বিমনা ভইলা। যে যে আইলা, তেতে গেলা, অবনা গবনে কান্ন। শয়তানকেও ভয় পানা, গুড। এরকম সাহসী হইতে হবে আসমা। হ্যাঁ, ভয় দেখাইতে হবে, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা। কান্ন কহি গয় করিব নিবাস, জো মন গোয়ার সো ওয়াস। তে তিনি তিনি হো ভিন্না, ভনয় কান্ন ভব পরিচ্ছিন্না। যে যে আইলা, তে গেলা, অবনা গবনে কান্ন। অবনা গবনে, স্যার কি উচ্চারণ প্রিন্সিপাল। হ্যাঁ, এগুলো চর্যাপদের উচ্চারণ, প্রাচীন বাংলা। যে যে আইলা, তেতে গেলা, অবনা গবনে কান্ন বিমনা ভইলা। তাহলে বাংলা কি? আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা। আলিতে কালিতে পথ রুদ্ধ হলো। বাট, বাট মানে পথ, বাটে। দেখবেন অনেক রবীন্দ্রনাথের গান টানে বা বাট বাট বাটে। যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তাই না? আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাট 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 মানে কি? পথ। মুখস্থ করতে হবে, মনে রাখতে পারলে ভালো। মুখস্থ করে না রাখেন মন্ত, মনে রাখতে পারলে ভালো, পরীক্ষা যেন দেখলে মনে পড়ে। জি, তাহলে আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, আলিতে কালিতে পথ রুদ্ধ হলো। ধর্মের আচরণীয় তো সবই, সাফওয়ান সাজিব, ধর্মের আচরণীয় সবই তো বাবা তুমি বোঝনি। তোমাকে বুঝতে হলে তো গুরুর কাছে এসে বুঝতে হবে। এখানে তো ইঙ্গিত দিয়েছে রে গাধা, সাফওয়ান সাজিব গাধা। এগুলোর মধ্যে কি ইঙ্গিত 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 দিয়েছে, আর বলে দিয়েছে, বুঝলি, বলে দিয়েছে যে যদি আরো বেশি জানতে চাও গুরুর কাছে যাইতে হবে। গুরু ধরো, গুরু ভজ, সবই বলে দিবে। তো কেমনে হবে? কা তরু বড় পাঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। দৃঢ় করি ও মহাশুভ পরিমাণ, লুই ভনয় গুরু পুষিও জানো। লুই বলছে এটুকু বললাম, ইঙ্গিত দিলাম। আর যদি বেশি জানতে চাও, বেশি করে গভীর করে জানতে চাও, তাহলে গুরু পুষিও জানো। গুরুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে জেনে নাও। গুরুর চরণতলে যাও, পদসেবা করো, তারপর জেনে নাও। বুঝতে পেরেছেন? কাজে স্যার কিছুই বুঝলাম না, এলা ইঙ্গিত ইঙ্গিত, এগুলো ইঙ্গিত। এই যে এখানে আপনি বুঝতে চাইলে পারবেন। আমি তো আপনাকে অত তত্ত্ব কথা বোঝাচ্ছি না ইচ্ছা করেই, কারণ তত্ত্ব কথার জন্য আমরা চর্যাপদ পড়ছি না, বুঝতে পেরেছেন? কিন্তু এর মধ্যে গভীর আধ্যাত্মিক তত্ত্ব কথা আছে। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তা আপনি তো পাখি আর খাঁচা কেমনে আসে যায়, এটা আসলে কি তাই? এর ভিতরে গভীর অন্তর্নিহিত কথা আছে। তা আমরা সেই সাধন ভজনের কথায় যাচ্ছি না। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, আলিতে কালিতে পথ রুন্ধলা। আলি কালি মানে কি? এই নানা জীবনের নানান কিছু ষড়যন্ত্র, জীবনের নানান মিথ্যা প্রবঞ্চনা প্রলোভনে কি জীবনের পথ রুদ্ধ হলো।
তা দেখি কান্ন বিমনা ভইলা, আর এসব দেখে কান্ন কি উদাসীন হয়ে গেল। জীবনের পথ এত কিছুতে রুদ্ধ হয়ে যাচ্ছে, জীবন চলার পথে বারবার বাধা আসছে, এগুলো দেখে কান্ন বিমনা ভইলা। কান্ন কহিগয় করিব নিবাস, কান্ন কোথায় গিয়ে বাস করবে? কান্নর আর এই সমাজে বাস করতে ইচ্ছা করছে না। যৌমন গোয়ার সৌবাস, যে মনের গোসর সে উদাস, যে মনের গোসর সে উদাস। তে তিনি হো ভিন্না, ভনয় কান্ন ভবে পড়েছেন। তিনি হো ভিন্না। তিনি ছেলে ভিন্না, ভনয় কান্ন ভব পরিচ্ছিন্ন। জগৎ একটাকে বিচ্ছিন্ন, কারোর সাথে কারো কোনো মিল নাই। ওই যে আইসি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না। যাকে জান বলে বুকে জড়ায় ধরছেন সে আসলে আপনার কেউ না, বুঝতে পারলেন? তিনি হো ভিন্না, সবাই ভিন্ন ভিন্ন, সবাই আলাদা। কানয় ভন্নয় কান্ন ভব করছে না। কান্ন বলছে ভব একটাকে বিচ্ছিন্ন, ভবে কেউ কারো নয়, সবাইকে বিচ্ছিন্ন, সবাই বিচ্ছিন্ন। একা আইসি একা, যাবো একা, যে বিচ্ছিন্ন। যে যে আইলা তেতে গেলা, যে যে এসেছে তাকে থেকে যেতে হয়েছে। যে যে আইলা, এমন কি আছে যে এসে আর যায়নি? না, এটা একটা রুট, পথ, পৃথিবী একটা ওয়ে, এসে আবার চলে যাবে। যে যে আইলা তেতে গেলা, অবনা গবনে কান্ন বিমনা ভইলা, অবনা গবনে। আর এই যাতায়াত দেখে কান্নর মন আরো উদাস হলো। কিসের পৃথিবী, কেন এত কিছু? এই যে যে আসছে শেষে চলে যাচ্ছে, সে কেউ থাকছে না, এসে আবার চলে যাচ্ছে। এসব যাতায়াত, অবনা গবন যাতায়াত দেখে কান্ন উদাসীন হলো, কান্ন বিরাগী হয়ে গেল যে না, পৃথিবীতে যদি থাকতে না পারি তাহলে এত কিছু করে লাভ কি? সেই জন্য কান্ন উদাসীন হয়ে গেছে। ওই যে মায়া, মায়া করে কোনো লাভ নেই। বৌদ্ধ ধর্মের মূল কথা কি? মায়া, মায়া, মায়া করে কোনো লাভ নেই। পৃথিবী আমার না, আমিও পৃথিবীর না। তুমি বাকার কে বা তোমার এই সংসারে, তুমি বাকার কে বা তোমার। পৃথিবীতে কেউ কারো নয়। এটা হচ্ছে বুদ্ধিজম, নির্বাণ লাভ, নির্বাণ শূন্য তত্ত্ব। আপনার যদি কারোর প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে, তাহলে নির্বাণ লাভ হবে। নির্বাণ লাভ করতে হলে এই তত্ত্ব পড়তে হয় যে পৃথিবীতে আমি কারো নই, আমার কেউ নয়, আমি একা, আমি বিচ্ছিন্ন, এবং যে যে এসেছে শেষে চলে যাবে। কাজে এখানে মায়া বাড়িয়ে লাভ নেই, কাউকে জড়াই ধরে লাভ নেই। তার চেয়ে যেই পৃথিবী থেকে চলেই যেতে হবে, সে পৃথিবীতে তো মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, বাড়ি গাড়ি করে, ধন সম্পদ বাড়িয়ে কি লাভ? এটির নাম বুদ্ধিজম, এটির নামই হচ্ছে নির্বাণ লাভ, নির্বাণ। জি, এটা কান্নপার কত নম্বর স্যার? 7 নম্বর। বকুল রায়, এটা কান্নপার কত নম্বর? 7। গুড। এটা কত নম্বর পদ? 7 নম্বর। কান্নপা যেন কত পদ লিখেছে মনে আছে? 13টা পদ লিখেছে, 13টা। কান্নপার পদ সংখ্যা মোট কয়টা? 13টা। জি, একটু 13টা লিখে নেন তো। কান্নপার কি কি লেখেন? 7, 9, 10, 11, 12। কান্নপার 13টা পদ লিখে নেন। 13, 18, 19, 24, 36। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45। জি, কান্নপা রচিত মোট 13টি পদ। কয়টি? 13টির সিরিয়ালগুলো লিখে নিন। 7 নম্বর পদ কান্নপার। 7, 9, 10, 11, 12, 13। একটা না, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45। বুঝছে? 13টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13।
কান্নপা রচিত পদের সংখ্যা কয়টি? কান্নপা মোট কয়টি পদ লিখেছেন? 13টি, কিন্তু পাওয়া গেছে 12টি। কেন একটা পাওয়া যায়নি? কোনটা পাওয়া যায়নি? এই যে 24, মনে আছে তো? এটা কান্নপার অনাবিষ্কৃত পদ সংখ্যা, কান্নপার অনাবিষ্কৃত পদ সংখ্যা 24 নম্বর। ভুসুকুপা, এই ভুসুকুপা পদ লিখেছে কয়টি? 8টি, মনে আছে? দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম কি? ভুসুকুপা। জি, তার পদ সংখ্যা 6, 21, 23, 27, 30। 21, 23, 27, 30, 41, 43, 49। 6, 21, 23, 27, 30, 41, 43 এবং কি 49। তাহলে ভুসুকুপা রচিত পদ সংখ্যা কয়টি? 8টি। 8টি পদই পাওয়া গেছে, হারানো পদ নাই। ঠিক আছে? জি। তাহলে গুরুত্বপূর্ণ যারা পদকর্তা, কান্নপার 13টি, ভুসুকুপার 8টি, লুইপার হচ্ছে 2টি, মনে আছে? জি। কত কত? 1 আর 29। তারপরে সবর পার 2টি, কত কত? 28 এবং 50। আর কুকুরি পার 3টি, 2, 20 এবং 48। এই যে গুরুত্বপূর্ণ কয়েকজন বলেছিলাম যে 24 জন পদকর্তার নাম মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে 24 জন পদকর্তার নাম, কিন্তু কয়েকজনকে অবশ্যই জরুরি, ফরজ, কয়েকজনের নাম মনে রাখা ফরজ। তার একজন হলো কান্নপা, লুইপা, ভুসুকুপা, সবরপা, কুকুরিপা, পঞ্চপাণ্ডব, এক পাণ্ডবী। জি, 24 জনের নামই মনে রাখতে বলেছি, ঠিক আছে? কিন্তু অন্তত 5 জনের নাম এবং তাদের সম্পর্কে কে কোন পদ লিখেছেন, কার কোন পদ, কান্নপা, লুইপা, ভুসুকুপা, সবরপা এবং কুকুরিপা, এই 4 জন সম্পর্কে বিস্তারিত তথ্য একটু জেনে রাখবেন। এখন বলেন, চর্যাপদ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি আজকে আর সামনে আগাতে চাচ্ছি না, ঠিক আছে? আমি আজকে একটু বললাম যে একটু মানে শারীরিকভাবে একটু ভালো বোধ করছি না, তার প্রমাণ তো আপনাদেরকে দিলে আমি। এই যে দেখেন, হ্যাঁ, তো ব্যাসটা যেহেতু শুক্রবার করে বন্ধ করতে চাইনি, পরীক্ষাও আছে আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, তো একটু পড়ালাম, অন্তত চর্যাপত্রে শেষ হলো, ঠিক আছে? পদ রচনা করেননি লাড়িডম্বি পা, শরীফুল ইসলাম পদ রচনা করেননি একজন, তার নাম লাড়িডম্বি, লাড়িডম্বি। পদ রচনা করেন 24 জনের মধ্যে, 24 জনের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে একজন পদ রচনা করেননি। কে? এই লাড়িডম্বি, যার নাম আছে কিন্তু পদ লেখেননি, ঠিক আছে? পদ লিখেছেন 23 জন, পদ লিখেছেন কে? 23 জন, কিন্তু নাম পাওয়া গেছে 24 জনের। একজন লাড়িডম্বি, যার নাম আছে পদকর্তাদের তালিকায়, কিন্তু তার কোনো পদ যে তিনি লেখেননি। নুসরত নাইস, আচ্ছা ধন্যবাদ। আজকে না, হ্যাঁ শোনাবো, যাও, কথা যখন দিলাম ভদ্রলোকের এক কথা শোনাবো। আজকে ভালো ফিল করছি না, তারপরে মাঝখানে 2-4 লাইন তো মেরেই দিয়েছি, তাই না? হ্যাঁ শোনাবো, গান তো শোনাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আছে, তাহলে আমি এখন বের হয়ে কি করব? বের হয়ে আপনাদের পরীক্ষার লিংক দিব। স্যার এদের নাম এরকম কেন? আচ্ছা দেখেন, নাম তো ওই যুগে তো এগুলো এরকমই নাম হয়তো ছিল। বাঙালি হলেও এরা তো ছিল বৌদ্ধ, বাঙালি হলেও এরা কি ছিল? বৌদ্ধ। তো স্বাভাবিকভাবে আপনি যেমন নাম, আপনার নাম ধরেন শরীফুল, আপনি পছন্দ করেন শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু বক্কর, ওসমান আলী, এগুলোর নাম পছন্দ করেন,
কিন্তু যে হিন্দু বকুল রয় সে তো পছন্দ করে কি অরবিন্দ, তারপরে বকুল রয়, তারপরে ধীরেন্দ্রনাথ, এগুলো পছন্দ। তার মানে এক একটা ধর্ম অনুযায়ী এই সমস্ত সিদ্ধাচার্যরা বেশিরভাগই কি বৌদ্ধ ছিলেন, বৌদ্ধ। তো বৌদ্ধ হওয়ার ফলে তাদের নামের ইয়েগুলো একটু ভিন্ন। ঠিক আছে, আচ্ছা। মীননাথ হচ্ছে, আচ্ছা মীননাথ কে? আচ্ছা, বৌদ্ধ ধর্মের আদি নাথ হচ্ছে শিব। ভালো করে শুনুন আব্দুর রহমান, বৌদ্ধ ধর্মের আদিনাথ, আদিনাথ বলা হয় কাকে? শিব। এই শিবের শিষ্যকে বলা হয় মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। শিব, বৌদ্ধ ধর্মের আদি গুরু বা আদিনাথকে শিব, শিবের শিষ্য মীননাথ মৎস্যেন্দ্রনাথ, তার শিষ্য গোরক্ষনাথ। এইভাবে গুরু পরম্পরায়, তাহলে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ হচ্ছে বৌদ্ধ ধর্মের একজন কি বড় মাপের গুরু বা সিদ্ধা, যাদেরকে বলে নাথ। বৌদ্ধ ধর্মের যার গুরু বা সিদ্ধা তাদেরকে কি বলা হয়? নাথ। নাথ মনে থাকবে। আচ্ছা, সন্ধ্যা ভাষা কি? আব্দুল্লাহ মোহন, গুড কোশ্চেন। এই প্রশ্নটা দেখছেন ছুটে গেছে। চর্যাপদের ভাষা তো বাংলা, কোনো সন্দেহ নাই, চর্যাপদের ভাষা বাংলা, কিন্তু এই বাংলাটা একটু রহস্যময়, মানে আলো আধারি, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। সন্ধ্যাবেলায় যেমন কি কিছু দেখা যায় কিছু দেখা যায় না, একটা আলো আধারি, কিছু অন্ধকার কিছু আলো। সন্ধ্যাবেলায় যেমন আলো আধারের খেলা চলে, ঠিক তেমনি চর্যাপদের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও এটা বোঝা যায় না। মাঝে মাঝে বোঝা যায়, আবার মাঝে মাঝে কিছুই বোঝা যায় না। ফলে চর্যার এই রহস্যময় ভাষাকে ডক্টর সুনীতি কুমার তো হরপ্রসাদ নাম দিলেন কি সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী। বোঝা গেছে? চর্যা যে রহস্যময় গূঢ় ভাষা, যে বোঝা যায় আবার বোঝা যায় না, এই রহস্যময় গূঢ় ভাষাকেই সন্ধ্যার আলো আধারের সাথে তুলনা করে চর্যার ভাষাকে নাম দিয়েছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, আলো আধারের ভাষা। নামকরণটা করেছে কে? হরপ্রসাদ শাস্ত্রী। পরীক্ষার লিঙ্ক 48 ঘন্টা পর্যন্ত থাকে। আসমা আক্তার, পরীক্ষার লিঙ্ক 48 ঘন্টা আজকে দিব, ঠিক আছে? 48 ঘন্টা পর্যন্ত থাকবে। কনক রায়, চর্যাপদ কোন ভাষায় রচিত? বাংলা ভাষায়। জি, বাংলা ভাষায় দিবেন। ভাষাটা সান্ধ্য ভাষা না, ভাষাটা বাংলা। বাংলা ভাষারই ওই বিশেষ স্টাইলের ভাষাকে সান্ধ্য ভাষা। অপশনে বাংলা ভাষা সান্ধ্য ভাষা দুটোই থাকবে না, দুটোই থাকলে সান্ধ্য ভাষা দিবেন। জি, দুটোই যদি থাকে, সান্ধ্য ভাষা বাংলা ভাষা দুটোই থাকবে না চর্যাপদের ভাষা, তবে যদি থাকে অবশ্যই আপনি সান্ধ্য ভাষা দিবেন। জি। ডক্টর শহীদুল্লাহ কোন কবিকে বাদ দিয়েছেন? ডক্টর শহীদুল্লাহ বাদ দিয়েছেন এই লারি ডম্বি পাকে, মেবি লারি ডম্বি পাকে বাদ দিয়েছেন। যিনি পদ লেখেননি তাকে ডক্টর শহীদুল্লাহ ধরেননি। হ্যাঁ, লারি ডম্বি পাকে। ওকে, ঠিক আছে। শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আমি বেরিয়ে পরীক্ষার প্রশ্নের লিঙ্ক দেবো, ঠিক আছে? ওকে, আবার আগামীকালই কিন্তু ক্লাস আছে, মেবি না, রবিবার। ওকে। আর পরীক্ষার লিঙ্ক 48 ঘন্টা পর্যন্ত থাকবে। 48 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে পারবে, তারপরে লিঙ্ক কিন্তু আউট হয়ে যাবে। তো ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।